নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, সকাল এখন 10টা বাজে। আজকে খুব রোদ দিয়েছে জানেন। ঘরের ভিতরে তো ঠান্ডা লাগছিল, তাই ছাদে আসলাম, কিন্তু ছাদে খুব গরম লাগছে। আকাশটা খুবই পরিষ্কার। এটা একটা শাকের গাছ জানেন। এই শাকটার নাম আমি জানি না, খেতে টক লাগে, বেশি টক না, একটু টক টক লাগে। এই শাকের ফুলগুলো দেখুন কি সুন্দর ফুটে আছে, ছোট্ট মতন ফুল, রংটা কি মিষ্টি। আজকে ব্রেকফাস্টে রুটি সবজি খাবো। বাবা সকাল সকাল অফিস যায়, তাই মা আটা মেখে রেখেছিল। বাবাও রুটি খেয়েই যায়, তাই একটু আটা ছিল। আমি এখন আমার জন্য দুটো রুটি বানিয়ে নিচ্ছি। জানেন, আমার না নিজের হাতে রুটি খেতে ভালো লাগে না, আমার মার হাতে রুটি খেতে আমার খুবই সুন্দর লাগে। নিজেও বানাতে পারি, কিন্তু খেয়ে মনে হয় ওই শান্তিটা পাওয়া যায় না, যেটা মার হাতে রুটি খেয়ে পাই আমি। আমার মা রুটি, পরোটা এইসব জিনিস খুবই টেস্টি বানায়। আজকে আমি অনেক দিন পর রুটি বানাচ্ছি জানেন। রুটি বানাতে অনেকটাই সময় লাগে, তাই আমি বেশি বানাই না। অনেক দিন পর বানাচ্ছি, তাও কিন্তু সুন্দর রুটিটা ফুলছে। সুন্দর ফুললো বলে। আর এদিকে আমি চা বসিয়েছি। আজকের চাটাতে দুধ দেইনি, আগে আমি জল দিয়ে চা পাতাটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে আমি ছাঁকনি দিয়ে ছাকার পর তারপরে দুধ দিব। আমার চা হয়ে গিয়েছে, চাটাকে ছেঁকে নিচ্ছি। এবার দুধ দিয়ে দিলাম। দেখুন রংটা কিন্তু সুন্দর এসেছে। আজকাল আমি এইভাবে বানিয়ে খাচ্ছি চা, এতে না একটু কম অ্যাসিডিটি হয়। আর দুধ দিয়ে চাটা একবারে করে নিলে আমার একটু অ্যাসিডিটি হচ্ছে, তাই এইভাবেই বানিয়ে খাচ্ছি। বেশ ভালোই হচ্ছে খেতে। এই যে আমার ব্রেকফাস্ট আজকে রুটি, একটু বাঁধাকপির তরকারি মা বানিয়ে রেখেছিল, আর চা। আমার ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। এবার আমি একটু রান্নাঘরে আসলাম। আজকে বাটা মাছ নিয়ে আসছিল বাবা সকাল সকাল গিয়ে, ওটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে মাছগুলো দিয়ে দেবো ভাজতে। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। আজকে বাজার যেতে লেট হয়ে গিয়েছিল, তাই এই বাটা মাছগুলো অত ফ্রেশ পাইনি। এগুলো বরফ দেওয়া বাটা মাছ, খেতেও বেশি ভালো হয় না। বরফ দেওয়া মাছ আমার এত ভালো লাগে না, জ্যান্ত মাছই আমরা বেশিরভাগ খাই। তাও যেটা এনেছি ওইটাই রান্না করে দিচ্ছি। মাছগুলো একটু কড়া করেই ভাজবো। আমাদের বাড়িতে সবাই একটু মাছগুলো কড়া করে ভাজাই পছন্দ করে, তাই। সব মাছ ভাজা হয়ে গিয়েছে আমার। এবার মাছগুলোকে আমি নামিয়ে নিব। বেশ কড়া করেই ভেজেছি, মুচমুচে করে।
মাছগুলো ভাজতে ভাজতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল। আমার ছেলেকে স্নান করানোর ছিল, তাই আমি ওকে স্নান করিয়ে ফ্রেশ করে লোশন ক্রিম লাগিয়ে কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি। এখন একটু রোদে বসায় রাখলাম ওকে। ও একটু খেলা করছে আর আমার মা ওদিকে সব মাছের ঝোল করে ফেলছে। আজকে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমার ছেলের জন্য জ্যাকেট কিনতে যাব। জানেন, খুব ঠান্ডা পড়েছে আর জ্যাকেট ছাড়া মানে আর বিকালবেলা যে ওকে হাঁটতে নিয়ে বেরোবো ওটারও সাহস পাচ্ছি না, তাই বিকালে আবার বাজার যাব। বাড়ির থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল, অন্ধকার হয়ে গেছে। জানেন, এখন তো তাড়াতাড়ি বেলা ডুবে যাচ্ছে, তাই আমরা এখন বাজার চলে আসছি। আমাদের বাড়ির পাশেই একটা কলকাতা বাজার আছে, ওই দোকানে আসলাম। এখানে মা একটু ডোরম্যাট দেখছে, আর ভালোই ছিল বেশ পাপোশগুলো। চলুন এবার উপরে যাই, উপরে বাচ্চাদের সেকশন, জ্যাকেট পাওয়া যায় কি না দেখতে হবে। মা এই লাল জ্যাকেটটা দেখাচ্ছিল, বেশ ভালোই ছিল, কিন্তু না ওর সাইজ পাওয়া যাচ্ছিল না। যেটা মার হাতে আছে এটা 2 থেকে 3 বছরের বাচ্চার। আপাতত এটাই হাতে রাখলাম, যদি এর থেকে ভালো না পাওয়া যায় তাহলে এটাই নিয়ে যাব বাড়িতে। দেখি, একটু খুঁজে দেখতে হবে পাওয়া যায় কি না। এই ব্লু কালার জ্যাকেটটা দেখুন, এটাও সুন্দর আছে, কিন্তু এটা 3 থেকে 6 মাসের বাচ্চাদের, এটা তো একদমই হবে না। আর এটা হাফ ছিল, হাফ জ্যাকেট তো আমাদের লাগবে না। তারপরে আমার এই ফজি জ্যাকেটটা ভালো লাগছিল, কিন্তু এটাও 2 থেকে 3 বছরের বাচ্চার ছিল, কিন্তু সব বড় বড় সাইজ ছিল। সাইজই পাওয়া যাচ্ছিল না এবার, জানি না কেন। একদম অনেক কম পাওয়া যাচ্ছিল, মানে অনেক ছোট, যেটা আমার ছেলের হবেই না, আর না হলে একদম বড় 2-3 বছরের বাচ্চার। এই হাইনেকটা আমার ভালো লাগছিল, কিন্তু এটা অনেক পাতলা ছিল। এত পাতলা নিয়ে এখন কাজ নেই, একটু মোটা ভারী টাইপেরই নিতে হবে। এই জ্যাকেটটার খুব পছন্দ হয়েছিল আমার, কিন্তু ওটার একদমই সাইজ হবে না, খুবই ছোট। তারপরে এখানে মা একটা হটপট দেখছিল আমার বাবার টিফিন নিয়ে যাওয়ার জন্য। এই পাশটায় দেখুন কত রকম বোতল পাওয়া যাচ্ছে, আর এই কপারের বোতলগুলো কত সুন্দর শাইন করছে। এখানেও অনেক ব্ল্যাঙ্কেট আছে, বেশ নরম নরম, কিন্তু না এখানে দামটা একটু বেশি লাগলো। জানেন, এর আগের দিন যখন আমরা এয়ারপোর্ট মোড় বাজারে গিয়েছিলাম, ওইখানে একটু সস্তা দামে পাওয়া যাচ্ছিল সেম ব্ল্যাঙ্কেট। এখানে দেখুন অনেক রকম বোতল আছে, আর এই যে পেন্সিল বক্স আছে, সেই ছোটোবেলায় কিনতাম, এগুলো তো আর দেখিই না। কি সুন্দর সুন্দর বোতল ছিল, ব্লু কালারটা খুব কিউট লাগছিল আমার। প্রচুর ব্ল্যাঙ্কেট রাখা আছে এখানেও। গরমের দিন আসলে এগুলো একটাও ব্ল্যাঙ্কেট থাকে না, কিন্তু এখন ঠান্ডার সিজন, তাই ব্ল্যাঙ্কেটে ভরে গেছে। আর এখানেও কমফর্টার পাওয়া যাচ্ছিল, এই যে এটা কমফর্টার, অতটা ভালো ছিল না এখানকার কমফর্টারগুলো, আমার ভালো লাগেনি। আর এদিকে কিছু পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট ছিল। আর মা এখানে আমার বাবার জন্য কিছু সোয়েটার দেখতে ছিল, কিন্তু সাইজ পাওয়া যাচ্ছিল না, সবই এক্সট্রা লার্জ নালে লার্জ, মিডিয়াম সাইজ আমার লাগে, কিন্তু ওটা পাওয়া যাচ্ছিল না, তাই
খুঁজছিল যদি পাওয়া যায়। এখন আমরা মেন্স জ্যাকেট সেকশনে আছি। অনেক রকম জ্যাকেট সব ছিল। আমি না ছেলেদের জ্যাকেট বা যে কোনো জিনিস চুজ করতে পারি। এবার আমরা লেডিস সেকশনে এসেছি। চলুন দেখি কি কি এসেছে নতুন। প্রথমে বাচ্চার দিকটায় আসলাম। এখন আমার আশা ছিল যদি ছেলের জন্য একটা ভালো জ্যাকেট পাই লেডিস সেকশন থেকেই নিয়ে নিব না হলে, কিন্তু এগুলো অনেক বড় বড় ছিল জানেন, একটাও ছোট জ্যাকেট নেই। আমার বাচ্চা মেয়েদের কাপড় দেখতে খুবই ভালো লাগে। একটু ভালো করে দেখছিলাম কিন্তু পেলাম না, কোনো জ্যাকেটই নাই। এই টপটা দেখুন কত কিউট লাগছে, খুবই ছোট, এটা আমার ছেলের হবে না। চলুন আগাই। এখানকার কুর্তিগুলো বেশ ভালো লাগে আমার। এই কুর্তিটা খুব সুন্দর ছিল, সাদার মধ্যে। জানি না কেন আজকাল আমার খুব হালকা রং ভালো লাগে। এটাও সুন্দর লাগছে বলুন। আর এটা না একটা কোঅর্ডার সেট ছিল, মানে উপরে একটা ছোট কুর্তি ছিল আর নিচে প্লাজো টাইপ ছিল, সুন্দর ছিল এটাও। এর প্রিন্টও কি ভালো লাগছে। আর এই যে এগুলো যত কুর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব উলের কুর্তি আর প্যান্ট সেট। বেশ সুন্দর সুন্দর ডিজাইন, কিন্তু এই সবুজটাও সুন্দর লাগছে। এই লালটা দেখুন কি মিষ্টি কালার। ফোনে তো একদম লাল মনে হচ্ছে, কিন্তু না সামনে গিয়ে দেখে আসছে তো খুব মিষ্টি একটা চেরি রেড কালারের এটা। আর বেশ গরমও জানেন, পরলে বেশ আরাম হবে। এই প্লাজোটা দেখুন, এটা খুব সুন্দর লাগছিল আমার। এখন মনে হচ্ছে নিলে ভালো করতাম। এগুলো সব উলের কুর্তি আর প্যান্ট সেট। অনেক কালেকশন এসেছে, প্রচুর। দেখছেন সব কিন্তু উলের, এগুলো যত দেখতে পারছেন। এইগুলোও সব উলের। এই কালারটা খুবই মিষ্টি কালার ছিল জানেন। ফোনে তো একরকম কালার দেখা যায়, কিন্তু দেখে আসছি আরেক রকমের। খুব সুন্দর এখানে শালগুলো ছিল। এই প্লাজোটা খুব সুন্দর ছিল, কিন্তু এই রঙের আমার কাছে 3টে আছে, তার জন্য এটা নিলাম না। এই হাফ সোয়েটারটা দেখুন, এত সফট ছিল, খুবই নরম ছিল। এই সোয়েটারটার কাজটা দেখুন কি সুন্দর না, গলার কাজটা। আরেকবার হাফ সোয়েটারের দিকে দেখতে আসলাম। এই রংটাও খুব মিষ্টি লাগছিল আমার। আর এগুলো যত হাফ সোয়েটারগুলো ছিল না খুবই নাড়তে এত সফট ছিল।
এই সোয়েটারটা দেখুন, কালারটা কত স্মার্ট, আর নিচে একটুখানি আলাদা টাইপের ডিজাইন ছিল, সুন্দর ছিল এটাও। এখন দেখছি কলকাতা বাজারের সোয়েটারের কোয়ালিটিগুলো খুবই সুন্দর। আগে আমি জানতাম না, জানেন, যে কলকাতা বাজারেও এত সুন্দর সুন্দর সোয়েটার, চুড়িদার পাওয়া যায়। যখন থেকে জানতে পেরেছি যে বাচ্চাদের কাপড় পাওয়া যায়, তখন থেকে যাই ছেলে হওয়ার পর। তারপরে গিয়ে দেখি, বাহ, খুব সুন্দর তো লেডিস কালেকশনগুলো। এগুলো সব সোয়েটার রাখা আছে, সবাই দেখছে, সব এলোমেলো হয়ে গেছে। এই সোয়েটারটা বের করে দাঁড়ান, কি মিষ্টি লাগছিল রংটা, আর একদম সফট। আর কাজটা দেখুন, গলার কাজটা কি সুন্দর, খুবই সুন্দর ছিল। একটু বাজার দোকানে গিয়ে যদি একটু ভালো মতো না দেখি, তাহলে কি আর ভালো লাগে বলুন? বাড়ি এসে মনে হয়, ইস, যদি দেখতাম তাহলে ভালো করতাম। এটাও কি সুন্দর লাগছে। এই লাল সোয়েটারটা দেখুন, এটাও সুন্দর লাগছে, সবই তো সুন্দর লাগছে। মেয়েদের মন যা হয় আর কি বলুন। এবার এসেছে একটু গার্লস সেকশনে। এই সাদা জ্যাকেটটা দেখুন, দারুণ লাগছে, দুটো সাদা ছিল, এটাও সুন্দর লাগছিল। চলুন, আর বেশি দেরি করব না, অনেকটা রাত হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আপনাদের দেখাবো কি কি কিনেছি। আমরা শপিং করে বাড়ি চলে এসেছি। আমার ছেলের জন্য এই লাল জ্যাকেটটা নেওয়া হয়েছে, আর তার সাথে ম্যাচিং করে এই লাল প্যান্টটাও নিয়েছি। আর এই পিচ কালার সোয়েটার আর প্যান্টের একটা সেট নিয়েছি। আর এই নীল টুপিটা, আমার মা নিজের জন্য এই লাল টুপিটা আর গ্রে কালার টুপিটা নিয়েছে। চলুন, আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আবার দেখা হবে পরের একটি ব্লগে।